আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব অটোক্যাডে কীভাবে পেজ সেটআপ দিতে হয়। তো প্রথমে আমাদের এই দেখছেন এক্স ওয়াই অক্ষটা এদিক ওদিক সরে যাবে। তো এটাকে এক জায়গায় পজিশন করতে গেলে প্রথমে ভিউয়ে যেতে হবে। ভিউ থেকে ডিসপ্লেতে ইউসিএস অরিজিন দেখেন আমার এখানে টিক চিহ্নটা তুলে দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমার এটা এদিক ওদিক যাচ্ছে না। যদি আমি টিক চিহ্ন দিই তাহলে দেখবেন যে এদিক ওদিক যাবে। তো প্রথমে ভিউয়ে যাব, গিয়ে তারপর ডিসপ্লে, দেন ইউসিএস অরিজিনটা তুলে দেব। এরপর সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ফরম্যাটে যাব, ইউনিট সেটআপ, ইউনিটে যাব, ইউনিটে ক্লিক করলাম, করে দেখেন এখানে টাইপ আছে, টাইপে ডেসিমেলের জায়গায় আমরা এখানে আর্কিটেকচারাল সেটআপ দেব, সেট করব। তারপর 0 ফিট 0 ইঞ্চি, ইঞ্চি থাকবে, আর অন্য কিছু চেঞ্জ করতে হবে না। এখন আমাদের ওকে দিতে হবে। এখন আমরা আবার ফরম্যাটে যাব, দেন এখানে আমরা ডাইমেনশন স্টাইলে যাব, অথবা আমরা ডি প্রেস করেও আমরা ডাইমেনশন স্টাইলে যেতে পারি। এখন আমরা মডিফাইয়ে যাব, গিয়ে প্রাইমারি ইউনিট, এখানে আর্কিটেকচারাল সেটআপ করে দেব 0 ফিট 0 ইঞ্চি। দেখেন আমার ডিসপ্লে অলরেডি শো করতেছে 0 ফিট 0 ইঞ্চি ফিট ইঞ্চিতে। এখন আমরা এখানে ডাইমেনশন স্টাইলটা ঠিক করব। আমি যেহেতু ডটে কাজ করতে পছন্দ করি তাই ডট দিলাম, না সিম্বল অ্যান্ড অ্যারোতেই আমার ভালো লাগে, সিম্বল অ্যারোই দিলাম। তারপর এইখানে আমরা সেম জিনিস, এখন আমরা এখানে দেখেন এটা শো করতেছে 2 ইঞ্চি করে দিলাম। করে দেওয়ার পর আমরা লাইনসে ক্লিক করব, গিয়ে সব বাই লেয়ার করব, যতগুলো বাই ব্লক নামে অপশন আছে সব বাই লেয়ার করে দেব। দেওয়ার পর এটাতেও 2 ইঞ্চি করে দেব, টিকসনে দিলাম, দেখেন সব ডাইমেনশন উঠে গেছে। তো এটা আমার রাখা যাবে না, আমরা দেব 2 দিকে সব কিছুই রাখবো, সব বাই লেয়ার করে দিলাম, বাই লেয়ার দিয়ে এটাকে 2 ইঞ্চি করে দিলাম, সরি 1 ইঞ্চি করে দিলাম, এটাও 2 ইঞ্চি করে দিলাম। জিরোতেই ভালো লাগে, দ্যাটস ওয়াই 0ই রাখলাম। এটা দিলে দেখেন যে আমার ইয়েগুলো উঠে যাচ্ছে, এটা আমরা দেবো না, দ্যাটস ওয়াই টিকগুলো তুলে দিলাম। দিয়ে এখন আমরা দেবো টেক্সটে। সো টেক্সটে গিয়ে 3 ডট যে একটা মেনু আছে এখানে আমরা ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর আমার টেক্সট স্টাইল যে টেক্সট ফন্ট আছে ফন্টটা চেঞ্জ করব। তো ফন্ট নেমে গিয়ে এখানে ক্লিক করব, টিটি টাইম নিউ রোয়ান সেট আপ দেবো। তো টিটি ক্লিক করলে আমাদের অটোমেটিক টাইম নিউ রোয়ানটা সামনে চলে আসবে। টেক্সট হাইট 8 ইঞ্চি দিলাম, যেহেতু আমরা 40 ফিটে 50 ফিটে কাজ করবো, দ্যাটস 8 ফিট দিয়ে অ্যাপ্লাই দেবো, দিয়ে ক্লোজ দেবো। তারপর আমাদের ডিসপ্লেতে দেখেন অটোমেটিক এখন, একটু আগে ডিসপ্লেটা কেমন ছিল এখন অটোমেটিক ঠিক হয়ে গেছে। ওকে দিলাম, দিয়ে সেট কারেন্ট, এরপর ক্লোজ। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, দেখেন এল দিয়ে যদি আমি দেই তাহলে 40 ফিট একটা জায়গা নিলাম, মেজারমেন্ট নিলাম, দেখবেন যে আমার এইখান থেকে ফার্স্ট থেকে লাস্ট লাইন পর্যন্ত দেখাই যাচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা লিমিট সেট আপ করবো। এটা হচ্ছে লিমিটের কাজ, লিমিট ইন্টার 100 ফিট ইন্টার কমা 100 ফিট কমা @ শিফট চাপ দিয়ে আমরা যদি 2 চাপ দিয়ে @ চলে আসবে 100 ফিট কমা 100 ফিট ইন্টার, জেড ইন্টার এ এন্টার দিলে এখন দেখেন আমি যদি লাইন নেই তাহলে 40 ফিট দিলাম, 40 ফিটে দেখুন ভেঙে যাচ্ছে, তার মানে এখন 40 ফিট জায়গায় এতটুকু, এটা আমার ক্লিয়ার। এটাই হলো লিমিটসের কাজ। তো আবারও 40 ফিট দিয়ে একটা লাইন নিলাম, ইন্টার, আবার 40 ফিট ইন্টার, 40 ফিট ইন্টার। এখন আমরা ডাইমেনশন নিয়ে দেখি যে আমাদের লাইনগুলি ঠিক আছে কিনা।
লাইন আমাদের ঠিক আছে, 40 ফিট দেখাচ্ছে, কিন্তু এইখানে দেখেন আমার এটা ছোট দেখা যাচ্ছে। তো এটাকে আমরা একটু বড় করে নেব যাতে বোঝা যায় ড্রয়িংটা। তো আমরা ডি প্রেস করলাম, ডি এন্টার, মডিফাই গেলাম, গিয়ে সিম্বল অ্যান্ড অ্যারোর, এই যে এখানে 2 ইঞ্চি দিছিলাম, এখানে আমরা এখন 5 করে দিব। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। দেখেন আমরা এখন ডাইমেনশনের সাথে মিলে গেছে, এখন ডাইমেনশনও দেখা যাচ্ছে, টেক্সটটা দেখা যাচ্ছে 40 ফিট, এইদিকেও আমার ইয়েটা দেখা যাচ্ছে। এটাই হলো আমাদের পেজ সেটআপ। তো আমাদের এখন পেজ সেটআপ হয়ে গেছে ইনশাআল্লাহ।